এটা সম্পূর্ণ রাজনীতির ফল। ধর্মীয় সংগঠনগুলি বিশেষ করে জামাত ইসলামী সহ কিছু দল ওনারা বলছেন 15 বছর আমরা নির্যাতন নিপীড়িত হয়েছি, আমরা মজলুম। তো নির্যাতন নিপীড়িত হয়েছেন এটা একেবারেই রাজনৈতিক কারণ। এখনও আবার যদি ওনাদের উপর নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, এটাও রাজনৈতিক কারণ হবে। ঠিক আছে, এখন ওনারা মজলুম হয়ে, ঠিক আছে, গত 1.5 বছরে তো সুযোগ পেয়েছেন, জনগণের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন, ওনাদের আদর্শ তুলে ধরেছেন, কথা বলেছেন। তো জনগণ তো ওনাদেরকে ভোট দিয়েছে, ভোট কিন্তু কম পায়নি, লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে, প্রায় 70, 71টা 72টা আসন ওনারা পেয়েছেন। ওনারা বলেছেন যে যদি কারচুপি না হতো, ইঞ্জিনিয়ারিং না হতো, তাহলে আমরা ক্ষমতা যাইতাম। তাহলে নির্যাতন নিপীড়ন অতীত হয়েছে, এখনও আবার আপনি বলতেছেন যে নির্যাতন করার জন্য তারা দায়ী করতেছে, আশঙ্কা করতেছে। এই যে চলমান রাজনীতি, এই রাজনীতি ব্রিটিশ আমলে তৈরি করা এই প্র্যাকটিস, এই চর্চা যতদিন থাকবে ততদিন নির্যাতন নিপীড়ন একজন আরেকজনকে করবেই। যারা ক্ষমতায় যাবে, যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, বিরোধী দল সরকারি দলের এই সিস্টেম যতদিন থাকবে ততদিন নির্যাতন নিপীড়ন মানবাধিকার লঙ্ঘন চলতেই থাকবে। এটা আমি মনে করি না বন্ধ হবে, এটা বন্ধ হবে। কিন্তু সিস্টেমটা যদি পাল্টানো যায় চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ।